সোমবার তিনি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে কালিয়াচকের বাসিন্দা আমির শেখের বাড়ি যান। তার পরিবারবর্গের সঙ্গে কথা বলেন এবং দ্রুত আমির শেখকে বাড়ি ফিরিয়ে আনার ব্যাপারে তিনি পরিবারবর্গকে আশ্বস্ত করেন। সবার সঙ্গে আমি কথা বলবো বা আমরা পাশে যারা আছেন কথা বলবো, আমার সঙ্গে কথাও বলছি। যেখানে বিপদ হবে আমাকে বলবেন, আমি ছুটে আসবো। ওর পেয়ে আমি দিদিকে জানিয়েছিলাম, দিদি বলে তুমি ইমিডিয়েটলি যাও, যে ওর বাবার সঙ্গে একটু কথা বলো, আত্মীয় স্বজন একটু কথা বলো। আমি কিন্তু দিদির নির্দেশেই কিন্তু আপনার কাছে এসেছি। এখন তো চাচ্ছেন খুব তাড়াতাড়ি আপনার ছেলে বাড়িতে আসবে। উল্লেখ্য, সম্প্রতি এক গুরুতর অভিযোগ সামনে আসে। মালদার কালিয়াচকের জালালপুর অঞ্চলের নারায়ণপুর গ্রামের পরিযায়ী শ্রমিক আমির শেখকে রাজস্থানে বাংলাদেশি সন্দেহে আটক করার পর প্রথমে 2 মাসের মতো তাকে ডিটেনশন ক্যাম্পে আটকে রাখার অভিযোগ ওঠে। তবে শুধু ডিটেনশন ক্যাম্পে আটকে রাখা নয়, সম্প্রতি তাকে বিএসএফের মাধ্যমে বাংলাদেশে পুশব্যাক করার মতো গুরুতর অভিযোগ উঠে আসে। ঘটনায় আমির শেখের বাবা জিএম শেখ অভিযোগ করে বলেন, তার ছেলে আমির শেখ মাস 3 আগে রাজস্থানে শ্রমিকের কাজ করতে গিয়েছিল, কিন্তু বাংলা ভাষায় কথা বলার অপরাধে রাজস্থান পুলিশ প্রথমে তার ছেলেকে বিনা দোষে 3-4 দিনের মতো থানায় আটক করে রাখে। পরে তাকে ডিটেনশন ক্যাম্পে পাঠিয়ে দেয়। 2 মাসের মতো ছেলেকে ডিটেনশন ক্যাম্পে রেখে সম্প্রতি বিএসএফের মাধ্যমে বাংলাদেশে পুশব্যাক করে। পুশব্যাক করার দিন কয়েক পরেই তারা নেট মাধ্যমে দেখতে পান ছেলে বাংলাদেশে অসহায়ভাবে কাঁদছে, বাড়ি ফেরার জন্য কাতর আর্জি জানাচ্ছে, যা দেখে তারা কান্নায় ভেঙে পড়ে। তারা ছেলেকে দেশে ফিরিয়ে আনতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্দেশ্যে করুণ আবেদন জানান। এই খবর জানতে পেরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে রাজ্য তৃণমূলের সাধারণ সম্পাদক তথা ফুরফুরা শরীফের পীরজাদা কাসেম সিদ্দিকী সোমবার কালিয়াচকের বাসিন্দা আমির শেখের বাড়ি যান। তার পরিবারবর্গের মুখ থেকে প্রথমে তিনি গোটা ঘটনার বিবরণ শোনেন। এরপর তিনি বাংলাদেশে পুশব্যাক করা আমির শেখকে দ্রুত বাড়ি ফিরিয়ে আনার ব্যাপারে পরিবারবর্গকে আশ্বস্ত করেন। কিছুদিন আগে হয়তো আপনারা সবাই জানেন, আপনাদের মিডিয়ার মাধ্যমে দেখেছি বা আমরা বাস্তবায়িত দেখছি, একটা ছেলেকে এই জালালপুর থেকে বাইরে কাজে গিয়েছিল, তাকে তুলে বাংলাদেশে পাঠিয়ে দিয়েছে। মানে এই অত্যাচার, এই মানুষের উপরে যেভাবে অত্যাচার করছে, যেখানে বিজেপি শাসিত এলাকা আছে সেখানে বাঙালিদের উপরে বারবার অত্যাচার হচ্ছে। সেই অত্যাচারের মুখে ওই ছেলেটা পড়েছে। শুধু ও নাই, অনেকজন পড়েছে। তার আত্মীয় জনের সঙ্গে কথা বললাম, কথা বলে আমি তাদেরকে আশ্বাস দিলাম যে যত তাড়াতাড়ি তোমার বাচ্চাকে আমাদের বাড়িতে আমরা আনিয়ে দেবো।